আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন। সুমন্ত শেখ, আমি পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে হস্তমৈথুনকারীর কি শাস্তি হবে এবং কিয়ামতের দিন কি অবস্থায় তাকে দেখা যাবে, জানাবেন ইনশাল্লাহ। আল্লাহু আলাম। হস্তমৈথুন করা জায়েজ নয়, কিন্তু জেনার মতো কাবিরা নয়। জেনার মতো কাবিরা করা নয়। হস্তমৈথুন যারা করবে তাদের দুনিয়ারই কিছু শাস্তি রয়েছে। শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পুরুষত্ব ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, স্ত্রীর কাছে গিয়ে অপারগ হয়ে যাবে, বিয়ে শাদী করলে লজ্জিত হবে স্ত্রী। অনেক সময় হয়তো যার কারণে অপারগ হওয়ার কারণে অশান্তি হবে বা পারিবারিক অশান্তি সারা জীবন থাকবে। আর না হলে সংসারে ছেড়ে দিয়ে তালাক নিয়ে চলে যাবে। এগুলি কি আযাব নয়? এগুলি আযাব। যারা হস্তমৈথুন করেছে তাদের জন্য বিভিন্ন পার্থিব আযাব রয়েছে। যে কোনো পাপের দুনিয়ারও আযাব রয়েছে, আর আখেরাতেও আযাব, শাস্তি থাকতে পারে। আর কিছু লোকেরা যে ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেছে যে গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন জায়েজ, এটি ভুল ফতোয়া। গুনাহ থেকে বাঁচার জন্য উত্তম বিকল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় বিয়ে করো, আর বিয়ে করতে যদি না পারো তাহলে তুমি বেশি বেশি সিয়াম পালন করো। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, বা সবচেয়ে বেশি সিয়াম যদিও রাখতে চান তো দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করেন। একদিন সিয়াম রোজা রাখেন আর একদিন বিরতি দেন। এইভাবে 6 মাস রোজা, 6 মাস পানাহার এইভাবে করেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর বাকি আখিরাতের বিষয়ে এমন কোন সহিহ হাদিস দ্বারা কোন শাস্তি আমার জানা নেই। আর এইসব আখিরাতের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দেওয়া উচিত। আল্লাহর গফুর রহিম, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, বিশেষ করে তওবা করলে। আর যদি তওবা কেউ নাও করতে পারে তাহলে আল্লাহর ইচ্ছা দিন, হয় আল্লাহ শাস্তি দেবেন আর না হলে আল্লাহ মাফ করবেন। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম, জসিম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশ থেকে যে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, এই টাকার যে বিজনেসটা করে, এইটা কি করা হালাল কিনা হারাম জানতে চাই। কারণ অনেক সময় ওদিক থেকে জি 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 হয়েছে মানে ওদিক বিদেশ থেকে যেমন টাকাটা বিদেশ থেকে ওই বিকাশের এজেন্টের মাধ্যমে না পাঠিয়ে বাংলাদেশে যে লোক আছে ওর কাছে বলে যে তোমরা টাকাটা দিয়ে দাও, তুমি বিদেশে গেলে আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে নেবে। যেমন বিকাশ হুন্ডির মতোই, হুন্ডি জায়েজ নয়। হুন্ডিতে আপনি নিজের দেশেরও ক্ষতি করছেন, আর যে দেশ থেকে টাকা পাঠাচ্ছেন প্রবাস থেকে, সেই দেশেরও ক্ষতি করছেন আর্থিকভাবে, এবং আইন লঙ্ঘন করছেন। বাংলাদেশ সম্পর্কে আমি বেশ কিছু ভালো, তাই জিদ্দার প্রোগ্রামে গত জমাবারে ছিলাম, এই প্রশ্ন আমাকে করা হয়েছিল। তো আমি বললাম যে যারা বাংলাদেশের সাথে সম্পর্কিত, সেখানকার সম্পর্কে অভিজ্ঞ, তারাই মত পোষণ করুক। কিন্তু সে ভাইরা আমাকে তখন জনগণের সামনে কিছু বললেন না, কিন্তু পরে আলোচনা হইল যে সরকারি ভাবে বাংলাদেশেও শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে, মানে দেশের ভিতরেই বিকাশ অনুমোদিত, বিকাশের অনুমতি আছে, কিন্তু বিদেশ থেকে বিকাশের অনুমতি নেই। সুতরাং বাংলাদেশের শাসকের আনুগত্য করা ফরজ। আর সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে পাঠাচ্ছেন, সেই দেশেরও আইন কানুন মেনে চলা ফরজ, কারণ এগুলি বৈধ হয়। সুতরাং বিকাশ, হুন্ডি এসব জায়েজ নয়। আপনি লিগ্যাল ভাবে টাকা পয়সা পাঠাবেন, লিগ্যাল ভাবে টাকা পয়সা পাঠাবেন। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আর বিকাশের ব্যবসা করাও যায়, বিকাশের এই ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা, যেহেতু শরীয়তে জায়েজ নয়, সুতরাং সেটা জায়েজ। কিন্তু দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় বিকাশ, যদি সরকারের অনুমতি থাকে তাহলে তাতে কোনো অসুবিধা নেই, যেমনটা আমি শুনেছি। তথ্য সেই অনুযায়ী যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। আপনি বললেন যে বিদেশ থেকে, সুতরাং বিদেশ থেকে জায়েজ নয়। আপনি যে দেশ থেকে টাকা পাঠাচ্ছেন সেই দেশেরও ক্ষতি করছেন আর নিজের দেশেরও ক্ষতি করছেন। সুতরাং সেটা জায়েজ নয়। এবং সরকারের আনুগত্য না করে আপনি অবাধ্য। উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে আল্লাহর আনুগত্যের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা, তারপরে শাসকদের বা আলেমদের আনুগত্যের কথা বলেছেন। এবং বৈধ ক্ষেত্রে, এগুলো বৈধ ক্ষেত্র, কোনো অবৈধ আপনার জুলুম অত্যাচার করা হচ্ছে না, জুলুম অত্যাচার করা হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি ওস্তাদ, যে আমাদের এখানে থেকে আমেরিকা থেকে বিকাশে টাকা পাঠানোর বৈধতা আছে, অনুমতি আছে? জি আমাদের এখান থেকে আছে, আমেরিকা থেকে। আপনার ওখান থেকে যদি অনুমতি থাকে, বাংলাদেশে অনুমতি আছে কিনা, এটা যদি দুই দেশে অনুমতি থাকে তাহলে জায়েজ।